আজকে আমরা যে বইটি পড়ব ডক্টর জোসেফ মারফির লেখা দ্য মিরাকলস অফ ইওর মাইন্ড। অনুবাদ করেছেন আদনান আহমেদ রিজন। মনের গভীরে সুপ্ত মানসিক শক্তিকে জাগ্রত করার উপায় নিয়ে মূলত এই বইটি লেখা। আজকে পড়ব পর্ব 1, যেভাবে কাজ করে আপনার মন। মানুষের মন কেবলমাত্র একটি, কিন্তু সে এক মন দিয়েই দুটো সম্পূর্ণ আলাদা ধরনের কার্য সাধন করে। সে প্রতিটি ধরনের রয়েছে তার নিজস্বতা, যেগুলোকে অদ্ভুত বলা চলে। মনের এই দুটো অংশের প্রতিটি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম, তেমনি সক্ষম একত্রিত হতেও। একটাকে আমরা বলি বস্তুবাদী মন, কেননা ওটা সমস্ত মনোযোগ বাহ্যিক বস্তুর দিকে। অন্যটাকে বলি আত্মবাদী। এই আত্মবাদী মনটা আসলেই অবচেতন মন, যা চেতন অথবা বস্তুবাদী মন দ্বারা নিয়ন্ত্রিত করা যায়। বস্তুবাদী মন বিচার করে বস্তুবাদী দুনিয়াকে এই উদ্দেশ্য সাধনে সে কাজে লাগায় 5 ইন্দ্রিয়। বস্তুবাদী মনকে তাই বলতে পারেন পরিবেশের সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে সেই ব্যাপারে পথ নিদর্শক। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা জ্ঞান লাভ করি, আর বস্তুবাদী মন শেখে পরিদর্শন, অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে। চেতন মনের সবচাইতে বড় দায়িত্ব তাই যে কোনো কিছুর বিচার করার ক্ষমতাকে গড়ে তোলা। লস অ্যাঞ্জেলেসের চারপাশে তাকিয়ে দেখুন, অসাধারণ এক সুন্দর শহর দেখছেন বলে মনে হবে আপনার। নয়নাভিরাম পার্ক, দালান, নানা স্থাপনা, ফুলবাগান ইত্যাদি দেখে এই সিদ্ধান্তে আসবেন আপনি, অথবা আপনার বস্তুবাদী বা চেতন মন। বস্তুবাদী বলবো আমরা তাকেই যেটা বস্তুর ব্যাপারে মাথা ঘামায়, কিন্তু আত্মবাদী মন তার চারপাশের পরিবেশের ব্যাপারে জ্ঞান লাভের জন্য কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের উপরে নির্ভরশীল নয়। আত্মবাদী মন অথবা অবচেতন মন কাজটা করে সংজ্ঞা এর মাধ্যমে। অবচেতন মন আপনার অনুভূতির ধারক। আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই অবচেতন মন তখনই তার পূর্ণ ক্ষমতা কাজে লাগায় যখন চেতন মন সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকে। যখন চেতন মন ঘুমিয়ে বা আচ্ছন্ন হয়ে থাকে, তখন মাথাচাড়া দিয়ে ওঠে বুদ্ধিমত্তা। অবচেতন মনের দেখার জন্য দৃষ্টি শক্তির প্রয়োজন হয় না, সে আলোকদ্রষ্টা এবং একই সঙ্গে আলোক শ্রোতাও। অবচেতন মন পারে দেহ ত্যাগ করতে, পারে যেতে দূর দূরান্তে, বয়ে নিয়ে আসে এমন এক বুদ্ধিমত্তা যা অধিকাংশ ক্ষেত্রেই সুনির্দিষ্ট এবং সৎ। এর সাহায্যে আপনি অন্যের মনের কথাও পড়ে ফেলতে পারেন একেবারেই পুঙ্খানুপুঙ্খভাবে। সিল করা খামের ভেতরে অথবা তালাবন্ধ সিন্দুকের মাঝে কি আছে তাও বুঝে ফেলতে পারেন এই অবচেতন মনের সাহায্যে। যোগাযোগের বস্তুগত বা গতানুগতিক সব পদ্ধতির ব্যবহার না করেই অন্যের মনের কথা বোঝার ক্ষমতা আছে আমাদের অবচেতন মনের। তাই চেতন এবং অবচেতন মনের অন্তর্নিহিত সম্পর্কের ব্যাপারে জানা আমাদের জন্য অত্যাবশ্যক, নইলে প্রার্থনার স্বরূপ বোঝা হবে না। চেতন এবং অবচেতন মনকে বোঝাবার জন্য ব্যবহার করা হয় অনেক ভারী শব্দ। এই যেমন চেতন অথবা অবচেতন মন, জাগ্রত অথবা ঘুমন্ত মন, পৃষ্ঠ সত্তা এবং গভীর সত্তা, ইচ্ছুক অথবা অনিচ্ছুক মন, নারী অথবা পুরুষ, এমন আরো অনেক। তবে মনে রাখবেন, মন কিন্তু আদপে একটাই, কেবল তার দুটো ধরন বা কর্মপদ্ধতি আছে। অবচেতন মনকে চাইলেই সাজেশনের মাধ্যমে মানানো যায়। সত্যি বলতে কি, সাজেশন তাকে পরিচালিত করে। আমাদেরকে বুঝতে হবে এই মন সব ধরনের সাজেশনকে মাথা পেতে মেনে নেয়, যে আপনার সঙ্গে তর্ক করে না, কেবল আপনার ইচ্ছাকে পূর্ণ করে। বিশ্বাসের কারণে অবচেতন মনে পড়া চেতনার ছাপের কারণে আপনার সঙ্গে ঘটেছে এখন পর্যন্ত জীবনে ঘটে চলা সমস্ত কিছু যা বলছিলাম। অবচেতন মন আপনার বিশ্বাস এবং আদর্শকে মাথা পেতে নেবে। বলা যায় ওটা আসলে উর্বর এক মাটি, এতে যে বীজ রোপণ করা হোক না কেন তাকে সে বুকে পেতে নেবে, তা সে বীজ ভালোই হোক বা মন্দ হোক। মনে রাখবেন, যা কিছুকে আপনি সত্য বলে বিশ্বাস করেন, আপনার অবচেতন মনও সেগুলোকে সত্য বলে মেনে নেবে। আপনার জীবনের পরিস্থিতি, অভিজ্ঞতা বা ঘটনা হিসেবে ফলবে সেগুলোই। অনুভূতির মাধ্যমে ধারণা প্রবেশ করে অবচেতন মনে। একটি উদাহরণ দেই। এই উদাহরণের চেতন মন হচ্ছে একজন নেভিগেটর অথবা কোনো জাহাজের ব্রিজে দাঁড়িয়ে থাকে লোক। তিনি জাহাজকে দিক নির্দেশনা দেন, ইঞ্জিন ঘরে থাকা লোকদের আদেশ দেন। সবগুলো বয়লার, যন্ত্রপাতি ইত্যাদি আছে এই ইঞ্জিন ঘরে।
ওখানে থাকা লোকগুলো কিন্তু জানে না যে তারা কোথায় যাচ্ছে, তারা শুধু আদেশ পালন করেই খালাস। ব্রিজে দাঁড়ানো লোকটা যদি তার সেক্সট্যান্ড বা অন্য কোনো যন্ত্র দেখে ভুল করেন বা ভুল নির্দেশনা দেন, বলে পাথরে আছড়ে পড়বে জাহাজ। অথচ ইঞ্জিন ঘরের লোকগুলো জানবেও না তিনি নির্দেশক, তাই চোখ বন্ধ করে তাকে অনুসরণ করবে এরা। ক্যাপ্টেনের সঙ্গে তর্ক করার অভ্যাস নেই তাদের। তাদের মাথায় একটাই চিন্তা, তারা আদেশ পালন করে। ক্যাপ্টেন ওই জাহাজের সর্বময় ক্ষমতার অধিকারী, তার আদেশ অলঙ্ঘনীয়। ঠিক সেভাবেই চেতন মন হচ্ছে ক্যাপ্টেন, আপনার জাহাজের সর্বেসর্বা। জাহাজ বলতে এখানে বোঝাচ্ছি আপনার দেহ এবং আপনার সমস্ত কর্মকাণ্ডকে। আপনার বিশ্বাসের উপর ভিত্তি করে দেয়া সমস্ত নির্দেশ বিনা বাক্য ব্যয়ে মেনে নেয় অবচেতন মন। আরেকটা উদাহরণ দেওয়া যাক। মানুষকে প্রায়শই হয়তো আপনি বলে থাকেন, আমি মাশরুম পছন্দ করি না। তাই যদি কখনো আপনার সামনে খাবার হিসেবে মাশরুম এসেই পড়ে, তো দেখা যাবে বদহজম হচ্ছে। কেননা তখন আপনার অবচেতন মন আপনাকে বলছে, বস আপনি কিন্তু মাশরুম পছন্দ করেন না। হয়তো এই উদাহরণটা আপনাকে আমোদিত করে তুলেছে, তবে চেতন মনের সঙ্গে অবচেতন মনের সম্পর্ক বোঝার জন্য এর চাইতে উত্তম উদাহরণ আর হয় না। যখন কোনো মহিলা বলে, রাতে কফি খেলে ঠিক 3টার সময় আমার ঘুম ভেঙে যায়, তখন সে কফি যখনই পান করুক না কেন, সময় হলেই অবচেতন মন জাগিয়ে তোলে ওকে, বস চান তুমি রাতটা জেগে থাকো। প্রাচীনকালে রূপকধর্মী বাক্যগুলোই হৃদয় বলে অবচেতন মনকেই বোঝানো হতো। মিশরীয়রা জানতো যে হৃদয় হচ্ছে অবচেতন মন, কিন্তু নামকরণ করেছিল ভিন্ন। চার্লডিয়ান এবং ব্যাবিলিয়নরাও একে ডাকতো ভিন্ন ভিন্ন নামে। আপনি চাইলে আপনার অবচেতন মনকে প্রভাবিত করতে পারেন, আর অবচেতন মন সেই প্রভাবে অনুসারে নিজেকে প্রকাশ করবে। যে ধারণাটাকে আপনার অনুভূতি সত্য বলে মেনে নেবে, আপনার অবচেতন মনও সেটাকেই স্বীকার করবে। যেমন ধরুন, আপনি নিজের ক্ষত সারাতে চান, তাহলে নীরব কোন স্থানে যান, শান্ত হন, স্বাভাবিকভাবে শ্বাস নেন, মনোযোগকে স্থির করে ভাবতে থাকুন অবচেতন মনের সুস্থ করার ক্ষমতার কথা। মনে করুন আপনার দেহের অঙ্গগুলো সুস্থ হয়ে উঠেছে। আগেই বলে নেই, কাজটা করার সময় কিন্তু আপনার মনে কোনো রাগ দেশ থাকতে পারবে না। সবাইকে ক্ষমা করে দিতে হবে। দিনে 3 থেকে 4 বার পদ্ধতিটি কাজে লাগাতে পারেন। মনে রাখবেন, আপনার দেহটাকে গড়ে তুলেছে অবচেতন মন, তাই সহজেই সেটাকে সারিয়ে তুলতেও পারবে। অনেক মানুষই এমন আছে যারা প্রায়শই এই পদ্ধতি কাজে লাগায়, অথচ 10 কি 15 মিনিট পরে বলে বসে, হায় হায় আমার অবস্থা আরো খারাপ হচ্ছে, আমি কখনোই সুস্থ হব না, সুস্থতা আমার ভাগ্যেই নেই। এই মানসিকতা এবং ঋণাত্মক কথার আগেকার সফল সারাইকেও ক্ষতিগ্রস্ত করে ফেলে। ধরুন, কোনো দক্ষ শল্য চিকিৎসক আপনার অপারেশন করে, অ্যাপেন্ডিক্সটা কেটে ফেললেন, কয়েক মিনিট পরে আবার ছুটে গিয়ে আপনার পেট কেটে দেখতে চাইলেন ভেতরের কি অবস্থা। এর আধা ঘন্টা পর একই ইচ্ছা জাগলো তার মনে। থামানো না হলে অচিরেই তার হাতেই মৃত্যুবরণ হবে আপনার। নিজের ক্ষত সারানোকে একইভাবে আপনি আপনার ঋণাত্মক কথা দ্বারা প্রতিহত করতে সক্ষম। আপনার ভেতরেই লুকিয়ে আছে একটি অবচেতন মন। বিদ্যুৎকে মানুষ যেভাবে ব্যবহার করতে পারে, এই অবচেতন মনকেও সেভাবে ব্যবহার করতে পারে, এবং সেটা আপনাকে পারতে হবে। তার টিউব, বাল্ব এবং বিজ্ঞানের নানা জ্ঞান দ্বারা মানুষ নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ। তাই আমাদের ভেতরে লুকিয়ে থাকা প্রচন্ড ক্ষমতা এবং বুদ্ধিমত্তাকে চিনতে হবে, ব্যবহার করতে হবে প্রজ্ঞার সঙ্গে। অনেকেই এখন অবচেতন মনের আসল গুরুত্বটা বুঝতে পারছেন। ব্যবসা ক্ষেত্রে অনেকেই একে ব্যবহার করে অর্জন করেছে সাফল্য, পদোন্নতি। এডিসন, ফোর্ড, মার্কনি, আইনস্টাইন এবং আরো কে ব্যবহার করেছেন যার যার অবচেতন মনকে। প্রজ্ঞা এবং তাদের নানাবিধ সাফল্যের পেছনে অনুঘটক ছিল সে। গবেষণা করে দেখা গিয়েছে, অবচেতন মনের ক্ষমতাকে কাজে লাগিয়ে সফল হয়েছে বড় বড় সব বিজ্ঞানী এবং গবেষক। আপনার ভেতরে টগবগ করছে এক প্রকাণ্ড ডাইনামো, সেটা ব্যবহার করতে পারবেন একমাত্র আপনি। মুক্তি পেতে পারেন দুশ্চিন্তা এবং হতাশার করাল গ্রাস থেকে। নিজের ভেতরে থাকা শক্তির আধার খুঁজে বের করে নিজেকে প্রাণচাঞ্চল্য ভরিয়ে তুলতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা জানি অ্যালবার্ট হার্বার্ট ঘোষণা করে যখন তিনি রিল্যাক্স ছিলেন অথবা বাগানের কাজ করছিলেন বা হাঁটছিলেন, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তাগুলো এসেছিল তার মাথায়। কারণ একটাই, যখন চেতন মন বিশ্রাম নেয় তখন অবচেতন প্রজ্ঞা নিজেকে পূর্ণ মহিমায় তুলে ধরে।
এমনটা দেখা যায় প্রায়শই। রাতে কতবার কোন বিষয়ে প্রশ্নের উত্তর খুঁজে মাথা খুঁটে মরেছে আপনার চেতন মন, অথচ সেটাকে অবচেতনের অধীনে দিয়ে ঘুমাবার পর দিনের বেলা খুঁজে পেয়েছেন সেই উত্তর। প্রাচীন প্রবাদ বাক্যে একটি কথা আছে, রাত্রির ন্যায় পরামর্শক আর নেই। এর অর্থ এটাই, যদি ভোর 7টায় ঘুম থেকে উঠতে চান এবং অবচেতন মনকে সেভাবে নির্দেশ দেন, তাহলে ঠিক 7টার সময় আপনাকে জাগিয়ে দেবে সে। 1 সেকেন্ডও দেরিও হবে না। হয়তো কোনো মা তার অসুস্থ বাচ্চা সেবা করতে গিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমাবার আগে সে অবচেতন মনকে নির্দেশ দিয়েছে বাচ্চার জ্বর বাড়লে উঠে পড়তে হবে তাকে, অথবা কান্না করলে উঠতে হবে, কিংবা ওষুধ দেবার সময় হলে। হয়তো সেই সময় বাইরে হচ্ছিল মুষলধারে ঝড়, বজ্রপাতের শব্দে কেঁপে উঠেছিল ধরণী, কিন্তু মায়ের ঘুম কোনো ব্যাঘাত ঘটাতে পারবে না সেই আওয়াজ। কিন্তু বাচ্চা যদি কেঁদে ওঠে, তাহলে সেই ঘুম ভেঙে যাবে তৎক্ষণাৎ। অবচেতন মনের কর্মপদ্ধতির ছোট্ট একটি নমুনা এটা।